গাইস আমরা চলে এসেছি রোদের মধ্যে ডিম ভাজার জন্য। তেল, কড়াই, ডিম আমরা সবকিছু নিয়ে এই প্রচন্ড রোদের মধ্যে চলে এসেছি ডিম ভাজার জন্য। চলো আমরা ডিম ভাজবো, তোমরাই দেখতে থাকো। গাইস আমরা এখন কড়াইটাকে গরম করার জন্য রোদের মধ্যে কড়াইটা গরম হোক। চলো এই যে এখানে কড়াইটা গরম হওয়ার জন্য আমরা এটাকে রেখে দিলাম। এটা হচ্ছে ডিম। গাইস প্রচন্ড রোদের মধ্যে আমরা চলে এসেছি ডিম ভাজি করার জন্য, শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। গাইস আমাদের কড়াইটা এখন গরম হয়ে গেছে, এখন কড়াইতে আমরা তেল দিব। এই যে আমরা কড়াইয়ে ডিম ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, এখন এই তেলটা গরম হওয়ার পালা। এটা গরম হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। আমরা অনেকক্ষণ যাবতীয় রোদের মধ্যে বসেছি, শুধু এতক্ষণ ধরে শুধুমাত্র কড়াইটাই গরম হয়েছে, আর কিছুই হয়নি। এখন তেলটা গরম হবে সে পর্যন্ত অপেক্ষা করতে। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমাদের তেলটি মনে হচ্ছে যে গরম হয়েছে। এখন আমরা ডিমটি ভেঙে দিব এখানে। গাইস আমাদের তেলটি গরম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি। আসলে আমি জানি না রোদি ভাজা ডিমের স্বাদ আসলে কেমন হবে, তোমাদের সাথে আমি একটা শেয়ার করব। আমি কখনোই ভাবতে পারিনি যে আমি রোদের মধ্যে এভাবে ডিম ভাজা যায়, মানে এটা আসলে বিশ্বাস করার মতো না। গাইস এই রোদের মধ্যে যে এতটুকু ডিম আমি ভাজতে পারবো, আমি এটা কখনোই কল্পনাই করতে পারিনি। এখন আমি এটা উল্টে দিই, দেখি কি হয়। যেটাকে উল্টে দিচ্ছি, এখন উপরটা হোক সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। গাইস তোমরা কি ভাবছো রোদের মধ্যে কি ডিম ভাজা আসলে সম্ভব? একদমই না, এটা পুরোপুরি অসম্ভব একটা কাজ। রোদের মধ্যে আসলে ডিম ভাজা কোনোভাবেই সম্ভব না। যারা যারা করেছে তারা সম্পূর্ণটা মিথ্যে কথা বলেছে। এটা আসলে আমরা রোদের মধ্যে ভাজিনি, এটা আমরা গ্যাসের চুলায় ভেজেছি। তো এটা হচ্ছে আমাদের সেই গ্যাসের চুলায় ভাজা ডিম। এটা খেতে একদম তোমরা বাসায় যেভাবে ডিম পুষ করে খাও এরকমই। রোদের মধ্যে আসলে ডিম ভাজা একদম অসম্ভব, এটা সম্ভব না কোনোভাবে। চলো আমরা খাই, তোমাদেরকেও দেখাই। তো গাইস আজকে পর্যন্তই। এরকম মজার মজার আরও ভিডিও পেতে তোমরা আমাদের পেজটি ফলো করে রাখো। আশা করছি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আজকে পর্যন্ত।